চা শ্রমিকরা যদি ন্যায্য দাবি না পায় তাহলে যে কেউ আন্দোলন করতে পারে। আমাদের গণতান্ত্রিক দেশ, সবারই আন্দোলন করার অধিকার আছে। চা শ্রমিকদের নিয়ে যে কেউ আন্দোলন করতে পারে। আমরা একটা রাজনৈতিক দল, বিশ্বের সবচেয়ে বড় দল, এবং আমাদের ট্রেড ইউনিয়ন বিটিডব্লিউ আমরা আমাদের মতন আন্দোলন করতেছি। কে আন্দোলন করছে আমি আবারও বলি, আমাদের গণতান্ত্রিক দেশে সাধারণ মানুষের, চা শ্রমিকদের সমস্যা নিয়ে যে কেউ আন্দোলন করতে পারে, কারো বাধা নেই। কি দাবি নিয়ে আপনাদের এই আন্দোলন আসছে? দেখুন, আমাদের দাবি আছে যে বন্ধ চা বাগান অবিলম্বে খুলতে হবে, এবং যে চা বাগান খোলা আছে, যেরকম কালচিনি, রায়মাটাং, আন্টাপাড়া, দুমসিপাড়া, গ্যারগেন্ডা, তুলসী, বীরপাড়া, ডিমডিমা, বান্দাপানি, এই চা বাগান খোলা আছে, কিন্তু সেখানে শ্রমিকরা মাস কাজ করছেন, তারা সেখানে বেতন পাচ্ছে না। তাদেরকে নিয়মিত বেতন দিতে হবে। যে বোনাস শ্রম দপ্তর 20% ঘোষণা করেছিল, অনেক চা বাগান 10% এবং 15% দিয়েছে, এবং বাকি আছে সেই বোনাস, যে বাকি বোনাস, বকায়া বোনাস, সেটা অবিলম্বে দিতে হবে। পাশাপাশি মিনিমাম ওয়েজ অবিলম্বে লাগু করতে হবে, যেটা কেন্দ্র সরকার অনেক আগে বলে দিয়েছে। মিনিমাম ওয়েজ চা বাগানে লাগু করতে হবে। রিটায়ারমেন্টের বয়স যেটা 58 আছে সেটা 60 করতে হবে, এবং জমির যে পাট্টা দেওয়া আছে, পাট্টা কাকে দেওয়া হয়? যারা শরণার্থী থাকে তাদেরকে দেওয়া হয়। চা বাগানে যে আদিবাসী গোর্খারা থাকেন, শ্রমিকরা, তারা দীর্ঘদিন ধরে এখানে বসবাস করছেন, আদি নিবাসী এখানকার। তো জমির পাট্টার বদলে আমাদেরকে জমির মালিকানা অধিকার আমাদেরকে দিতে হবে। চা বাগানে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করতে হবে। রেশন কেন্দ্র সরকার দিচ্ছে 35, কিন্তু সেখানে দুর্নীতি হয়ে যাচ্ছে। সেখানে অনেক চা বাগান আছে যেখানে সঠিক মতন রেশন দিচ্ছে না, সেই রেশন আমাদেরকে দিতে হবে সঠিক মতন, এবং চা বাগানের স্বাস্থ্য পরিষেবা আরও উন্নত করতে হবে। এই সব দাবি নিয়ে আমরা আজকে এখানে অবস্থান বিক্ষোভ করছি। যতক্ষণ আমাদের কথা শোনা হবে না, ততক্ষণ আমাদের অবস্থান বিক্ষোভ চলতেই থাকবে। বন্ধ বাগান কটা রয়েছে? দেখুন, আমাদের জেলাতে আপাতত 4টি বন্ধ বাগান আছে। কালচিনিতে মধু এবং ভর্ণবাড়ি আছে, মাদারিহাট বিধানসভায় লঙ্কাপাড়া এবং রামঝোড়া চা বাগান আছে। এই 4টি চা বাগানকে অবিলম্বে খুলতে হবে। দাদা, মেরিকো কোম্পানি ঠিক মতন পেমেন্ট করছে না, যার জন্য একটা মানে শ্রমিকরা এসে রাতের বেলাও এখানে ধর্ণা দিয়ে বসেছিল। সেই জায়গায় মেরিকো কোম্পানিকে কি জোর করেই তাদের কাছে চা বাগানগুলো চাপিয়ে দেওয়া হলো? আর নিশ্চিতভাবে, যেহেতু সামনে ইলেকশন ছিল, তাদেরকে লোকসভা ভোট ছিল, তারপরে বিধানসভা ভোট ছিল, আর আমাদের মনে করি যে তাদেরকে চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা টিএমসি নেতারাই ধরে এনেছে। তারা ঢাক ঢোল পিটিয়ে সে মেরিকো কোম্পানিকে বাগান দিয়ে তারা খুলেছে। আন্টা, দুমসি, গারগেন্ডা, তুলসী, বান্দাপানি, ডিমডিমা, পুরা ঢাক ঢোল পিটিয়ে তারা খুলেছে, কিন্তু চা বাগান তো খুলে গেছে, কিন্তু সেখানে শ্রমিকরা, অর্ধেক শ্রমিকরাও কাজ করছে না। যেখানে 1000 শ্রমিক আছে সেখানে 250-300 শ্রমিকরা কাজ করছে, এবং নিয়মিত বেতন না দেওয়ার ফলেই কিন্তু শ্রমিকরা সেখানে বাগান ছেড়ে ভিন্ন রাজ্যে পরিচয় শ্রমিক হিসাবে কাজ করতে চলে গেছেন। তারা বলেছে ঢাকঢোল পিটিয়ে খুলে দিয়েছে, কিন্তু এখন শ্রমিকরা সেখানে বেতনও ঠিক মতন পাচ্ছে না। বেতন পেলে সেখান থেকে যে পিএফের টাকা কাটা হচ্ছে, সেই পিএফের টাকাও কিন্তু সেখানে জমা হচ্ছে না। জোর করে চাপিয়ে দেওয়ার জন্যই কি এই বেতন সমস্যাটা বেশি? আমরা তো তাই মনে করি। যে খাতা কলমে তারা খুলে দিয়েছে, যদি বাগান খুলে যায় তাহলে ফাওলাই দিতে হবে না সরকারকে 1500 টাকা, তাই ঢাক ঢোল পিটিয়ে ফাওলাই বাঁচানোর জন্য খুলে দিয়েছে, কিন্তু শ্রমিকরা সেখানে বঞ্চিত হচ্ছে। তারা সেখানে যে পাওয়ার কথা, যে বেতন, অন্যান্য সুযোগ সুবিধা যেটা পাওয়ার কথা, সেটা পাচ্ছে না। যে কোম্পানি, মাঝের ডাবরি কোম্পানি কিনেছে তুরসা চা বাগান, মাঝের ডাবরি অনেক সুন্দরভাবে চালাচ্ছে মালিক, সে মালিককেও কিন্তু আজ পর্যন্ত সেখানে লিজ দেওয়া হয়নি। তো যে মালিক সুন্দরভাবে চালাচ্ছে তাকে যদি লিজ না দেয় তাহলে আমরা কিভাবে বলতে পারি যে মেরিকোকে তারা দেবে? তো যখন সরকার তাদেরকে চা বাগান হ্যান্ডওভার করে দিয়েছে, তাদেরকে যদি লিজ দিয়ে দেয় তাহলে তারা অন্য জায়গা থেকে অর্থ সংগ্রহ করে কিংবা ব্যাংক থেকে লোন করে বাগানগুলো চালাতে পারে, কিন্তু সেটাও এই রাজ্য সরকার করছে না। দাদা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি এসেছিলেন শুধুমাত্র চা শ্রমিকদের সঙ্গে কথা বলার জন্য, এবং তাদের অভাব অভিযোগ শুনেছেন, কিছু মঞ্চেই সমাধান করেছেন, বাকিটা দেখবেন বলেছেন। কি বলবেন বিষয়টা? দেখুন, যে চা শ্রমিকদের কথা বলছিলেন, যে এখানে অভিষেক ব্যানার্জি মাঝের ডাবরিতে হয়েছিল, সেখানে চা শ্রমিক কেউ আসেনি। সেখানে নির্বাচিত কিছু লোককে, টিএমসি কর্মীকে চা শ্রমিক বানিয়ে আনা, চা বাগান থেকে আনা, তারা টিএমসি কর্মী, এবং চা শ্রমিকরা সেখানে আসেনি। এবং সেই মানে যে টিএমসি 14.5 বছরের সরকারের মুখোশ খুলে দিয়েছে, যে আমরা স্কুল বাস পাচ্ছি না, বেতন সময় মতন হচ্ছে না, স্কুল বাস নেই, ট্র্যাক্টরে আমাদেরকে যেতে হচ্ছে, ছাত্রছাত্রীদেরকে পানীয় জলের ব্যবস্থা নেই, রেশন ঠিক মতন পাচ্ছি না, বেতন ঠিক মতন পাচ্ছি না, পিএফের টাকা জমা পাচ্ছি না। তার মানে তীরটা
তার মানে বন্দুকটা কার দিকে গেল? টিএমসির দিকে গেল, সরকারের দিকেই গেল। আপনারা যা বলছেন সেটাই প্রমাণ হয়েছে। তো হচ্ছে না, সেটাই প্রমাণ হয়েছে সেখানে। তার মানে 14.5 বছরে চা বাগানের যে সমস্যাগুলো ছিল সেই সমস্যাকে বর্তমান সরকার সমাধান করতে পারেনি। আবার এখানে দাঁড়িয়ে, মঞ্চে দাঁড়িয়ে উনি বলছেন যে 6 মাস আমাদেরকে সময় দিন, আমরা আবার আপনাদের সমস্যার সমাধান করে দেব। যে সরকার 14.5 বছরের চা বাগানের সমস্যার সমাধান করতে পারেনি, সে সরকার 6 মাসে কি করতে পারে? দাদা, কি বলবেন? মেরিকো কোম্পানির চিঠি স্বয়ং রাজ্যসভার সাংসদ নিয়ে এসেছিলেন, তাহলে কি উনি পারেন? এমনকি উনি প্রতিনিধি কিন্তু আনেননি। আর দেখুন, এরা তো চা বাগানের মালিকের দালালের কাজ করছে। যারা টিএমসি নেতারা আছে, ট্রেড ইউনিয়নের নেতারা আছে টিএমসির, তারা চা শ্রমিক হয় নাই, তারা মালিক হয়ে কাজ করছে। তাই মালিকের চিঠি তো মালিকের প্রতিনিধি নিয়ে আসবে না। আমি তো মালিকের প্রতিনিধি নয়, সাংসদ বিধায়ক তো মালিকের প্রতিনিধি। হ্যাঁ, মেরিকো টি কোম্পানি যদি কোনো ম্যানেজার, তাদের ডাইরেক্টর, কোনো একজন প্রতিনিধি এসে এখানে বলতেন, তাহলে আমরা বলতাম যে না, চলো মালিকের লোক এখানে এসে বলেছে। কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে একজন রাজ্যসভার সাংসদ যে কপি নিয়ে এসেছেন, তার মানে তাদের মালিকের সাথে একটা যোগাযোগ রয়েছে, ভেতরে একটা মানে কি বলতে পারি সম্পর্ক রয়েছে। সেই জন্য উনি মালিককে বাঁচানোর জন্য, যাতে এখানে আন্দোলনটা উঠে যায়, আমাদের বদনাম না হোক, মালিকও বাঁচুক, সেই জন্য সেই কাগজটা এখানে নিয়ে আসে। তার মানে আমি মনে করি লজ্জা হওয়া উচিত তাদের। কতক্ষণ চলবে এই আন্দোলন? যতক্ষণ আমাদের কথা শোনা হবে না, ততক্ষণ এইখানে আন্দোলন চলবে। ওকে।